নমস্কার, শুভ সকাল। শিকদাস লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো না কেন সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো। তো আজকের ভিডিওটি খুবই সুন্দর একটা ভিডিও হতে চলেছে, কেননা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের নবাবগঞ্জের 200 বছরের পুরনো ঐতিহ্যবাহী ঝুলন মেলা, সঙ্গে আমার ছেলে রাখি। তো আজকের ভিডিওটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। আমার ছেলেকে রাখি পরাতে এসে তার দিদি কেমন যুদ্ধ করলো সেটাও দেখে নিও। তো যাই হোক, আজকের দিনটা বেশ মেঘলা ছিল। তো চলো, রক্তের সম্পর্ক থেকে যে আত্মার সম্পর্কটা অনেক বড়, বা রক্তের সম্পর্ক থাকলে শুধু হয় না, আত্মার সম্পর্ক থাকার দরকার আছে, এটা আমি বারবারই প্রমাণ পাই। সেটা নিশ্চয়ই তোমরাও বুঝতে পারো। এটা হচ্ছে দুদিনকার ভিডিও, এটা প্রথম দিন, আর রাখির হচ্ছে দ্বিতীয় দিনের ভিডিও। তোমাদের ভিডিও আমি ঠিক করে দেখতেও পারছি না, প্লাস ভিডিও দিতে পারছি না, আসলে এডিট করার সময় হয়ে উঠছে না। মানে একার সংসার তো, ওই সময়টা যখন মানে টাইমিং যখন একটু হেরফের হয়ে যায়, তখন আর কোনো কাজ আমি করে উঠতে পারি না। সেটা তোমাদের আগেও আমি বলেছি যে আমি খুব টাইম মেনটেন করে কাজবাজ করতে হয় আমার, না হলে এই যেমন আজকেই আমার ঘুম থেকে উঠতে 7টা বেজে গেছিলো। তো তাই জন্য মানে সকালবেলায় রান্না বান্না হয়নি সেরকম একটা, শুধু দাদারটুকু করেই ওকে দিয়ে দিয়েছিলাম, নিজেদেরটা করার সময় হয়ে ওঠেনি। 7টা না, মানে 6টা নাগাদ উঠেছিলাম। যাই হোক, ভুলভাল বকছে, আসলে ভিডিও যখন পুরনো হয়ে যায় না তখন আর মনে থাকে না কবেকার ভিডিও কি করেছিলাম বা কিছু। যাই হোক, তো আজকে তোমাদের সঙ্গে আমি একটা স্পেশাল ভিডিও মানে ব্লগ শেয়ার করতে চলেছি। আজকে মানে প্রচুর কিছু রয়েছে আজকের ভিডিওটিতে। রয়েছে আমাদের নবাবগঞ্জের 200 বছর পুরানো ঐতিহ্যবাহী ঝুলন মেলা, সাথে রাখি পরানো, আমার ছেলেকে তার দিদি রাখি পরিয়েছে। তোমাদের আগে বলেছি যে অনেক সময়ে আত্মার সম্পর্কটা রক্তের সম্পর্ক থেকে অনেকটা বড় হয়ে যায়, জানো তো। শুধু রক্তের সম্পর্ক থাকলেই না সে আপন হয় না, আপন হতে গেলে আত্মার সম্পর্কে মানে টানের দরকার আছে একটা। তো সেই কথাগুলো কেন বলছি সেটা তোমাদের একটু পরে বলছি, দাঁড়াও। এখানটায় বর রাত্রিবেলায় পাপড়ি চেটে এনেছিল আর বাজার থেকে সবজি নিয়েছিল। তো সবজিগুলো বেশ ফ্রেশ ছিল, কিন্তু এগুলোকে কেটে বেছে পরিষ্কার করে রাখতে হবে, না হলে নষ্ট হয়ে যাবে, বা আমি রান্না করার আগে কেটে বেছে রান্না করা সম্ভব না, তাই আগে থেকে আমি করে রাখবো। এখন এই পুঁই শাকগুলো আর পাট শাকগুলো বেছে নেব, আর বাকি সবজিগুলো ফ্রিজে রেখে দেবো। দেখো বাছা হয়ে গেছে। আর রাত্রেবেলায় আমাদের জন্য করেছিলাম চিংড়ি পোলাও। ভাবছি এই রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করব। দারুণ হয়েছিল খেতে, কি বলবো। দেখতে যেমন সুন্দর হয়েছিল, আর খেতেও না সেরকম দুর্দান্ত হয়েছিল। তো তো যাই হোক, এটা এই আজকের ভিডিওটি। তো এই দেখো, তারপরের দিন এটা পরের দিন সকাল সকাল পুটি চলে এসেছে ভাইকে রাখি পরাতে। আসলে আমি জানতাম না যে ও আসবে, মানে জানতাম ও পড়াবে, কিন্তু সকালেই বা চলে আসবে এটা ভাবতে পারি, তাই এর জন্য কোনো গিফটও কেনা হয়নি। তো কোনো অসুবিধা নেই, সামনেই দোকান আছে। আর এদিকে দেখো দা ভাইকে আশীর্বাদ করছে। আর ভাই তো চঞ্চল ভাই, ও বলছে ভাইকে একটু সুস্থ হয়ে বসতে বলো না, আমি একটু রাখিটা পরাই। আর ভাই তো সুস্থ হয়ে বসবে না, ও তো দুরন্তপনা করবেই। আর ও ওকে আশীর্বাদ করছে, আর ও ওকে ওখান থেকে ধান তুলে খাইয়ে দেওয়ার চেষ্টা করছে। কী যে করছে দুটোতে। এই যে পুকি, এর সঙ্গে আমাদের ব্লাড রিলেশন নেই, কোনো রক্তের কানেকশন নেই। পাশের বাড়ি ওদের বাড়ি, তাও ওর মামা বাড়ি। ও মামা বাড়িতে থাকে, মানে দাদার কাছে থাকে। তো সেই ক্ষেত্রে সবজি করা ভীষণ ভালোবাসে। ওর দিদা ওকে জগন্নাথ বলে ডাকে। এই দেখো ধান খাওয়াতে যাচ্ছে, জগন্নাথ বলে ডাকে। আর ও ওকে ভাইকে ভালোবাসে ভীষণ, আর ওর ভাইও ওকে ভীষণ ভালোবাসে। সেটা তোমরা ওকে দেখলে বুঝতে পারবে, এত আদর করে আসলে দিদিকে। তো যাই হোক, ও গিফট নিয়েছিল, মিষ্টি নিয়েছিল ভাইয়ের জন্য। তারপরে আমিও ওকে দোকান থেকে ওর পড়াশোনার ব্যাপারে মানে খাতা, পেন, পেন্সিল এই টাইপের গিফট কিনে দিয়েছিলাম, সঙ্গে চকলেটও দিয়েছিলাম, ডেয়ারি মিল্ক আর একটা জেলি। তো যাই হোক, এই যে আজকে দেখো বেরিয়ে পড়েছি, চলে যাচ্ছি আমাদের নবাবগঞ্জের মেলায়। তোমাদের তো বললামই যে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের নবাবগঞ্জের মেলার ভিডিও। তো বর আজকে একটু তাড়াতাড়ি অফিস থেকে ছিল,
তা ভাবলাম আজকে কেননা চলে যাই, বাড়ি থেকে কি করব, যেই ভাবা সেই কাজ। ফটাফট একটা ড্রেস পরেই ঠাস করে বেরিয়ে পড়লাম। আসলে আমার রেডি হতে খুব একটা টাইম লাগে না, কেননা আমি খুব একটা সাজগোজ করি না, সেটা তোমরা দেখলে বুঝতেই পারবে। মেকআপ শেকআপ তো করিই না, যতটা মিনিমাম না করলে নয় ততটা মানে মানে একটু টিপ মানে টিপ তো সিঁদুর তো পরতে হবে, টিপ, সামান্য লিপস্টিক, মাঝে মাঝে একটু কাজল পরি, মাঝে মাঝে তাও পরি না। আর আমি মুখে কিছু ব্যবহার করি না এই গরমের সময়। শীতের সময় একটু ময়েশ্চারাইজার আর টোনার ইউজ করি, এখনও সামান্য টোনার মাঝে মাঝে ইউজ করি। তো যাই হোক, এটাই হচ্ছে ব্যাপার। আর এই দেখো মেলার এখানটা চলে এসেছি, আমাদের যে গঙ্গার ঘাট তার পাশেই হচ্ছে মেলাটা, মানে গঙ্গার পাড়েই মেলাটা, ঠিক আছে। তো আমি এত বড় মেলা অনেক বছর যাবৎ দেখি না, মানে প্রচণ্ড বড়। এটা হচ্ছে বাইকে করে যাচ্ছি আমরা, বড় আস্তে আস্তে করে গাড়িটাকে চালাচ্ছে, আসলে সামনে কোথাও রেখে দেবে পার্কিংয়ে, আর তাই জন্য অনেক রাইড এসছে। আমার এগুলো ভীষণ ভয় করে, জানো তো। আর আমি মেলায় এসেছি শুধু একটা জিনিস দেখতে, আমি কখনো ঝুলন দেখিনি, তো ওটা দেখতেই এসেছি। ওটা আমার ইচ্ছে ছিল, এখানে প্রতি বছর হয়, কিন্তু বিয়ের 5 বছর হলেও আমার আসা হয়নি কখনো। এই দেখো, এটাই ঝুলন, আমি এই প্রথমবার দেখছি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটি। আজকের ভিডিওটি আমি চেষ্টা করেছি অনেকটা সুন্দর করে করার। তোমরা আগে কখনো ঝুলন দেখেছো কিনা সেটাও জানিও, আমি তো দেখিনি, এই ফার্স্ট টাইম দেখছি। এখানে প্রতি বছর হয়, ওই বললাম আসা হয়নি। এখানটায় কতদিন, অনেক দিন যাবতই মেলা হয়, ওই 22 দিন মতন মেলা হয়। সামনের মাসের 6 তারিখ বা ওরকম সামথিং ওরকম আছে মেলাটা, তারপরে শেষ হয়ে যাবে। আগেও আসা হয়েছে, এখানটা তো আমি গঙ্গাইতে প্রায় আসি, কিন্তু মেলায় কখনো আসা হয়নি, জানো তো। না, যাবে না। এই দেখো, এই একটা, এটা আরেকটা, দুটো ঝুলন দেখেছি আমি, ওই আগে একটা দেখলাম আর এই একটা, দুটোই বনেতে বাড়ি। এখানে আরও অনেক ঝুলন হয়, কিন্তু আমি বাড়িগুলো চিনি না, তাই দুটোই রাস্তার পাশে পেয়েছি, এই দুটোতেই ঢুকলাম। আর বনেদি বাড়ি আমার ভীষণ ভালো লাগে, কি বলবো, মানে পুরনো বাড়িগুলো কী যে ভালো লাগে। আমাদের এই ইসাপুরের মানে এই নবগঞ্জের গঙ্গার পাড়ে প্রচুর বনেদি বাড়ি আছে। এই প্রথমবার আমি বনেদি বাড়ির ভেতরে ঢুকলাম আর কি, বনেদি বাড়ি কেমন হয় সেটা দেখলাম। এখানে অনেক বড় বড় বাড়ি রয়েছে, এটা তো ছোটো বাড়ি। এই ফুলের দোকানটায় মানে প্লাস্টিকের আর্টিফিশিয়াল, তো প্রচুর রকমের ফুল, এত সুন্দর দেখতে, মানে কিছু কিছু গাছ দেখে তো মনে হচ্ছে এগুলো অরিজিনালই রয়েছে। তো ওখান থেকে একটা ফুল গাছ কিনলাম, আর ছেলের জন্য একটা রান্নাবাটি কিনলাম, কেননা ও পুকুরের রান্নাবাটি নিয়ে মারামারি করে, তাই জন্য আর কি। আর মেলা থেকে আমি খুব একটা কিছু কিনিও না, আর কিছু খেতে আমি পছন্দও করি না, আমার খুব একটা ভালো লাগে না মেলা থেকে কিছু খেতে। যেহেতু আমি সন্ধ্যাবেলার দিকে গেছিলাম, তো তাই জন্য ভিড় ছিল না বললেই চলে। আর এখানটায় দেখো যে হালকা পাতলা রয়েছে, আর মেলাটা এত বড়, আমি কি বলবো, তোমার হেঁটে পার করতে মিনিমাম 10 থেকে 15 মিনিট, বেশি লাগবে, 20-25 মিনিট লেগে যাবে হেঁটে পার করতে, এপাশ থেকে ওপাশ। এরপরে ভেতর দিক দিয়েও আছে অনেক রাইড ফাইড রয়েছে, সব মিলিয়ে তোমার প্রায় আধা ঘন্টা লাগবে আমার মনে হয়, যেটা ঠিক আছে। তো এখান থেকে এই দেখো, এই যে ফুল গাছটা ধরলাম, এটাই আমি নিয়েছিলাম। আর এই যে এটা, অন্য আরও অনেক ছিল, তো আমার মনে হলো যে আমার ঘরের সঙ্গে এটাই ভালো মানাবে, যদিও বা এনে আমি ঠকে গেছি, কেননা আমার যেখানে রাখার জন্য এনেছিলাম সেখানটা অনেকটা বড় হয়ে গেছে, তো তারপর অসুবিধা নেই, ভালো লাগে দেখতে, অন্য কোথাও রেখে দেবো। এরপর বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, কেননা এখন এই 7টা বেজে গেছে, ছেলেকে বাড়ি গিয়ে রান্না করে খাওয়াতে হবে আবার, এই আর কি। চেষ্টা করেছি তোমাদের সঙ্গে ঝুলন মেলাটা সুন্দরভাবে শেয়ার করার, জানি না তোমাদের কেমন লাগলো। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। ধন্যবাদ পাশে থাকার জন্য, আর অবশ্যই ফুল ওয়াচ করে নিও। আর আজকের ভিডিওটা এই অবধি, নেক্সট যে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, রাধে রাধে।